মজাদার ওয়াফেল আর কাঁকড়া খেতে কোথায় চলে গেলাম সবাই একসাথে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে গিয়েছিলাম মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে ওয়াফেল খাবো বলে। সলিমুল্লাহ রোডের নওশার সুপের একটু সামনে একটি ওয়াফেলের দোকান আছে, খুব সুন্দর করে ডেকোরেশন করা। এখানে ওয়াফেলটা দেখতে যেমন সুন্দর, লোভনীয়, খেতে অনেক মজা, দামও রিজনেবল আছে। অন্যান্য সব দোকানের থেকেও এইখানের ওয়াফেলটা বেশ ক্রিস্পি হয়। ভাবি যে ওয়াফেল অর্ডার দিয়ে ফেলো, এরপর বসে গল্প করতে করতে আমার হাজবেন্ডও চলে আসলো। এদিকে আমার ছোট্ট বাবাটা তো ওকে হাই হ্যালো দিচ্ছিল। আমার জামাই জান আবার ওয়াফেল পছন্দ করে না, এই কারণে সে নওশার স্যুপ খাবে বলে চলে গেল। নওশার স্যুপটা আমারও বেশ ভালো লাগে, কিন্তু ওদিন ভাবিরা খাবে না বিধায় আমি আর যাইনি। তাদের নিয়ে একসাথে ওয়াফেলই খেলাম। রাইসা বুড়ি নিয়েছিল ডোনাট খাবে বলে, রাইসা বুড়ির তো ডোনাট অনেক বেশি পছন্দ। এরপর ভাবিদের নিয়ে চলে গেলাম মজাদার একটি খাবার ট্রাই করবো বলে ভাবিদের নিয়ে চলে গেলাম, তাদেরকে খাওয়াবো কাঁকড়া আর অক্টোপাস। চলে গেলাম নেভাল ভেতে। এখানের পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু স্পেসটা একটু ছোট। লোকেশনটি হচ্ছে নওশার সুপের যে বরাবরই সোজা রাস্তাটা আছে এই গলির মাঝামাঝিতে। এখানে শুধু কাঁকড়া বা অক্টোপাস এই ধরনেরই খাবার না, এছাড়াও অনেক ধরনের খাবার আছে। তাদের এখানে কম্বো সেটও পাওয়া যায়। আমরা প্রথমে ট্রাই করার জন্য দুটি কাঁকড়া অর্ডার দিয়েছিলাম। একটি ছিল খাসির চপ আর দিয়েছিলাম ছোট ছোট মিনি সিঙ্গারা। তাদের ডেকোরেশনে প্রত্যেকটি খাবার অনেক বেশি লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও বেশ মজা লেগেছিল। যারা আলুর চপ পছন্দ করেন তাদের কাছে মেনলি এই খাসির চপটি ভালো লাগবে। খাসির চপের মধ্যে পুরোটাই এটা একটা আলু দিয়ে পুর করা ছিল, আর এটার মধ্যে হয়তো কিছু মাংস ছিল ঝুরা, অতটা ভালো বোঝাও যায়নি। খাসির চপ খুব সুস্বাদু, মজা, ভালো লাগছে। আমার কাছে এই মিনি সিঙ্গারাটা বেশ ভালো লেগেছিল। আপনার এখানে 7 পিস দিবে, 50 টাকা প্রাইস। খুব বড় সাইজের সিঙ্গারা, খুব বড়। একসাথে 10টা খাওয়া যায়, 10টা একসাথে। সেটা কি কাঁকড়া? কেমন স্বাদটা? ভালো। কাঁকড়ার উপরের খোসাটা এত বেশি শক্ত ছিল যে কারণে খাওয়া যাচ্ছিল না। পরে ওই লোকটি এসে তাদের কাঁকড়ার উপরের শক্তটা কেটে দিল, এরপর আমরা সবাই মিলে খেলাম। আমার কাছে অক্টোপাস ফ্রাইটা অনেক বেশি ভালো লেগেছে। আপনারা গেলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে এরপর বের হয়ে গেলাম, আর আমি ভিডিও করছিলাম, ভাইয়াও আমার সাথে মজা করছিল। এরপর ভাইয়ের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললো আমার হাজবেন্ড, দেখলাম। এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম দই ফুচকা খাবো বলে। দই ফুচকা তো আমার বেশ পছন্দ বরাবরই, কিন্তু আমার কাছে এখানে দই ফুচকাটা খেয়ে মনে হয়েছে এই দই ফুচকার থেকে এর থেকে বেশি মজা লেগেছিল আমার কাছে। আমি টুকি স্কোয়ারের সামনে খেয়েছিলাম, ওই দই ফুচকাটা বেশি মজার ছিল। যাই হোক, সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটি সময় কেটেছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।